এর আগের একটি ভিডিওতে আমরা আপনাদের জানিয়েছিলাম যে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের আবগারি দপ্তরে কিন্তু মাধ্যমিক যোগ্যতায় পুরুষ এবং মহিলা কনস্টেবল নিয়োগ হতে চলেছে। তো বন্ধুরা, আপনারা অনেকে কিন্তু সেই ভিডিওর নিচে কমেন্ট করেছেন যে কত শূন্যপদ রয়েছে, ফিস কত, কবে থেকে আবেদন করতে পারবো এবং বেতন কত রয়েছে। তো বন্ধুরা, ফুল নোটিফিকেশন কিন্তু ইতিমধ্যে বেরিয়ে গেছে। সমস্ত ডিটেলস আমরা আপনাদের এই ভিডিওটিতে দেবো। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন অন্য বন্ধুদের মাঝে, যাতে সবাই এই বিষয়টি জানতে পারে। আর অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। নিয়োগের এই বিজ্ঞপ্তিটি বেরিয়ে এসেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে। এখানে কিন্তু আবগারি দপ্তরে পুরুষ এবং মহিলা কনস্টেবল নিয়োগ করা হবে। মাধ্যমিক পাশ করে থাকলেই আপনারা আবেদন করতে পারবেন। এখানে বেতন রয়েছে ৫,৪০০ থেকে ২৫,২০০ টাকা। তার সাথে গ্রেড পে রয়েছে ২৬০০ টাকা। চলুন দেখে নেওয়া যাক শূন্যপদ কত রয়েছে। মোট শূন্যপদ এখানে রয়েছে ৩,০০০টি মোট শূন্যপদ রয়েছে। এর মধ্যে জেনারেলদের জন্য ১১৭০টি, এসসিদের জন্য ৪৫০টি, এসটিদের জন্য ১২০টি, ওবিসি এদের জন্য ২১০টি, ওবিসি বিদের জন্য ১৫০টি। তো বন্ধুরা, এখানে টোটাল শূন্যপদ রয়েছে ৩,০০০টি। এবং যারা ইসি ক্যাটাগরি রয়েছেন, অর্থাৎ এক্সামটেড ক্যাটাগরি, আপনারা অনেকে হয়তো জানেন না, এক্সামটেড ক্যাটাগরি বলতে তারাই যারা কিন্তু যাদের ফ্যামিলি মেম্বাররা ল্যান্ড লুজার বা ল্যান্ড কোনো কারণে বা জমি সরকারি খাতে দিতে হয়েছিল, বা যারা এক্স সার্ভিস বা এক্স সেন্সাস এমপ্লয়িজ রয়েছে, ইলেকশন জব ওয়ার্কার্স রয়েছে, এই সমস্ত যে সকল চাকরি প্রার্থীরা রয়েছে তাদেরকে বলা হয় ইসি ক্যাটাগরি বা এক্সামটেড ক্যাটাগরি। তাদের কত শূন্যপদ রয়েছে সেটা কিন্তু আপনি উপরে এখান থেকে দেখে নিতে পারবেন। পিডিএফ ফাইলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ভালো মতো কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক এখানে এলিজিবিলিটি বা যোগ্যতা কি লাগবে। অবশ্যই আপনাকে কিন্তু ভারতীয় হতে হবে, বয়স আপনার 18 থেকে 27 বছর হতে হবে। বয়সটা কিন্তু এখানে গণনা করা হবে ১/১/২০১৯ এই তারিখ অনুযায়ী। তবে সরকারি নিয়ম অনুযায়ী এসসি এসটি প্রার্থীরা কিন্তু বয়সের ঊর্ধ্বসীমায় ৫ বছর, ওবিসিরা বয়সের ঊর্ধ্বসীমায় ৩ বছরের ছাড় পেয়ে যাবেন। আপনার যে বয়স সেটা কিন্তু মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেখানে যে ডেট অফ বার্থ রয়েছে সেই অনুযায়ী কিন্তু তারা ধরবে। তো শিক্ষাগত যোগ্যতা, এই চাকরির জন্য আবেদন করতে গেলে আপনাদের মিনিমাম কিন্তু মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন। তবে মাধ্যমিক লেভেলে কিন্তু ল্যাঙ্গুয়েজ পেপার হিসেবে বাংলা থাকতে হবে। কোনো চিন্তা নেই, কারণ পশ্চিমবঙ্গের প্রায় সকলেরই কিন্তু ল্যাঙ্গুয়েজ পেপার হিসেবে বাংলাটা মাধ্যমিক লেভেলে থাকে। অবশ্যই আপনাকে কিন্তু বাংলা ভালো মতো লিখতে, পড়তে, বলতে জানতে হবে। তো এবার চলুন মিনিমাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড আপনাদের কি লাগবে, হাইট, চেস্ট এবং ওয়েট কি লাগবে চলুন জেনে নেওয়া যাক। এখানে প্রথমে পুরুষ প্রার্থীদের কথা আমি বলছি। পুরুষদের মধ্যে যারা জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছেন তাদের কিন্তু হাইট বা উচ্চতা ১৬৭ সেন্টিমিটার হতে লাগবে। চেস্ট কিন্তু ৭৮ সেন্টিমিটার এবং ফুলিয়ে ৮৩ সেন্টিমিটার করতে হবে। আপনাদের হাইটের সাথে ওয়েট কত লাগবে সেটা আপনারা দেখে নেবেন, নিচে কিন্তু চার্ট এই পিডিএফ ফাইলে দেওয়া রয়েছে। এবং যারা এখানে পুরুষ প্রার্থীদের মধ্যে যারা গোর্খা, রাজবংশী এবং শিডিউল ট্রাইব রয়েছে তাদের ১৬০ সেন্টিমিটার হাইট লাগবে। চেস্ট লাগবে ৭৬ সেন্টিমিটার, ফুলিয়ে ৮১ সেন্টিমিটার। তো চলুন এবার মহিলা প্রার্থীদের কথায় আসা যাক। মহিলা প্রার্থীদের মধ্যে যারা রয়েছে জেনারেল এবং ওবিসি তাদের ১৬০ সেন্টিমিটার হাইট, এবং যারা গোর্খা, রাজবংশী এবং শিডিউল ট্রাইব রয়েছে তাদের কিন্তু ১৫২ সেন্টিমিটার হাইট এখানে লাগবে। এবং হাইট অনুযায়ী কত ওয়েট বা ওজন লাগবে সেটা কিন্তু নিচের থেকে আপনারা দেখে নিতে পারবেন। একটা আমি বলে দিচ্ছি, ধরুন আপনাদের হাইট হলো ১৬০ সেন্টিমিটার, তাহলে পুরুষদের ক্ষেত্রে কিন্তু এখানে ওজন লাগবে ৫২ থেকে ৬৫ কেজির মধ্যে এবং মহিলাদের ৪৮ থেকে ৬১ কেজির মধ্যে। সবগুলো আপনারা দেখে নেবেন, আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটাতে কিন্তু আপনি চেক করে নেবেন। পিডিএফ ফাইলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো বন্ধুরা, চলুন এবার জেনে নেওয়া যাক আপনার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কী হবে। যারা পুরুষ প্রার্থী রয়েছেন, পুরুষ প্রার্থীদের জন্য কিন্তু এখানে ১৬০০ মিটার দৌড়াতে হবে, সেটা কিন্তু ৬ মিনিট ৩০ সেকেন্ডে, এবং মহিলাদের জন্য কিন্তু এখানে ৪০০ মিটার দৌড়াতে হবে, সেটা কিন্তু এখানে ২ মিনিটে। প্রথমেই আপনাদের প্রিলিমিনারি রিটেন টেস্ট হবে, ১০০ নাম্বারের এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে। এখানে কিন্তু আপনাদের টেস্ট অফ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা বিষয় নিয়ে থাকবে ৫০ নাম্বারের, এবং জেনারেল অ্যাওয়ারনেস রিজনিং থাকবে ৫০ নাম্বারের। টোটাল এখানে ১০০ নাম্বার। এটাতে পাস করলে আপনাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তারপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে। এরপরে আপনাদের ফাইনাল রিটেন এক্সাম হবে, সেটা কিন্তু ৯০ নাম্বারের। এখানে কিন্তু আপনাদের জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ থাকবে ৩০ নম্বরের, ইংলিশ ৩০ নম্বরের, এলিমেন্টারি ম্যাথামেটিক মাধ্যমিক স্ট্যান্ডার্ডের ২০ নম্বরের, রিজনিং থাকবে ১০ নম্বরের। এরপরে সবার শেষে আপনাদের ১০ নম্বরের ইন্টারভিউ এখানে হবে। এক্সামিনেশন ফিস, যারা জেনারেল ওবিসি রয়েছেন তাদের এক্সামিনেশন ফিস ২২০ টাকা দিতে হবে, এবং যারা শিডিউল ট্রাইব, শিডিউল কাস্ট রয়েছেন অর্থাৎ এসসি এসটি প্রার্থী রয়েছেন তাদের ২০ টাকা এক্সামিনেশন ফিস এখানে কিন্তু দিতে হবে। অনলাইনে পেমেন্ট করতে পারবেন, অফলাইনে চালানের মাধ্যমেও করতে পারবেন। আমরা বলবো অনলাইনে পেমেন্টটা করবেন, সেটাতে কিন্তু অনেক সুবিধা হবে আপনাদের।
তো চলুন বন্ধুরা, এবার আমরা একটু জানিয়ে দিচ্ছি কবে থেকে আবেদন করতে পারবেন, লাস্ট ডেট কবে রয়েছে। আবেদন শুরু হচ্ছে 11ই মার্চ থেকে এবং লাস্ট ডেট রয়েছে এপ্রিল মাসের 10 তারিখ সন্ধ্যা 5টা অবধি। তো বন্ধুরা, অনলাইনে আবেদন করার জন্য দুটো ওয়েবসাইট দেওয়া রয়েছে, www.wbpolice.gov.in এবং www.excisewb.gov.in। এই ওয়েবসাইটগুলো আপনারা ভিজিট করতে পারেন অনলাইনে আবেদন করার জন্য। তো বন্ধুরা, এই ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।